আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিয়ামত আকায়েদ শাস্ত্র মতে কিয়ামতের দুটি অর্থ রয়েছে। সেই অর্থ দুটি হলো মহাপ্রলয় ও দাঁড়ানো। এক, কিয়ামত অর্থ হলো মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফু দেবেন। সবকিছু ধ্বংস হয়ে তুলোর ন্যায় উঠতে থাকবে। পৃথিবীর এই ধ্বংসের মহাপ্রলয়ের নাম কিয়ামত। দুই, কিয়ামতের অর্থ দাঁড়ানো। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিসসালাম পুনরায় সিংহায় ফু দেবেন। তখন মানুষ পুনরায় জীবিত হয়ে হাসরের মাঠে সমাবেত হবে। এই সময় কবর থেকে উঠে দাঁড়ানোকে কিয়ামত বলবে। একে ইয়াউমুল বা আজ পুনরুত্থান দিবস বলা হবে। কিয়ামত ঘটার সময় এটি এমন একটি বিষয় যার জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কিয়ামত হঠাৎ ঘটবে, আল্লাহ তাআলা বলেন। তারা আপনাকে কিয়ামত জিজ্ঞাসা করে কখন তা ঘটবে, কখন তা ঘটার সময় আপনি বলে দিন তার জ্ঞান আমার প্রভুর নিকট। নির্দিষ্ট সময়ে তিনি একমাত্র তা ঘটাবেন, অন্য কেউ না। আকাশ পাতাল ভারী হয়ে যাবে, এটি হঠাৎ তোমাদের কাছে আসবে। তারা আপনার কাছে জিজ্ঞাসা করে যে ব্যাপারে আপনি অজ্ঞ। আপনি বলে দিন তার জ্ঞান আল্লাহর কাছে অধিকাংশ মানুষ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ও কিয়ামতকে এমন ভাবে পাঠানো হয়েছে যা তিনি তার দু আঙ্গুলের দ্বারা ইশারা করেন। আল্লাহ তাআলা কিয়ামত ঘটার সময়কে তার বান্দার কাছ থেকে গোপন করলেও তার জন্য আলামত বা নিশানা তৈরি করেছেন, যা কিয়ামত অতি সত্বর ঘটার বিষয়ে ইঙ্গিত করে। কিয়ামতের ছোট এবং বড় যে আলামত প্রকাশ পেয়েছে বা যা প্রকাশ পাবে, এগুলো সব কিয়ামত ঘটার আলামত। এগুলো বিশ্বাস করা বা আখিরাতের দিনের প্রতি ঈমান আনার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ে জানার ও মানার তৌফিক দান করুক, আমিন। ইসলামের যে কোনো বিষয়ে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন।